ঈমান না আনা পর্যন্ত মুশরিক নারীকে তোমরা বিবাহ করিও না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করিলেও নিশ্চয়ই মুমিন কৃতদাসী তাহা অপেক্ষা উত্তম। ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সঙ্গে তোমরা বিবাহ দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করিলেও মুমিন কৃতদাস তাহা অপেক্ষা উত্তম। উহারা অগ্নির দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষের জন্য স্বীয় বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তাহারা উহা হইতে শিক্ষা গ্রহণ করিতে পারে। লোকে তোমাকে রজস্রাব সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো, উহা অসুচি, সুতরাং তোমরা রজস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করিবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করিবে না। অতঃপর তাহারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হইবে, তখন তাহাদের নিকট ঠিক সেইভাবে গমন করিবে যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়াছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং যাহারা পবিত্র থাকে তাহাদেরকেও ভালোবাসেন। তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করিতে পারো। তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কিছু করিও এবং আল্লাহকেও ভয় করিও, আর জানিয়া রাখিও যে তোমরা আল্লাহর সম্মুখীন হইতে যাইতেছ এবং মুমিনগণকে সুসংবাদ দাও। তোমরা সৎ কাজ, আত্মসংযম ও মানুষের মধ্যে শান্তি স্থাপন হইতে বিরত রহিবে, এই শপথের জন্য আল্লাহর নামকে তোমরা অজুহাত করিও না। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করিবেন। আল্লাহ ক্ষমাপরায়ণ, ধৈর্যশীল। যারা স্ত্রীর সঙ্গে সঙ্গত না হওয়ার শপথ করে তারা 4 মাস অপেক্ষা করিবে। অতঃপর যদি তাহারা প্রত্যাগত হয়, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তাহারা তালাক দেওয়ার সংকল্প করে, তবে আল্লাহ তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তালাকপ্রাপ্তা স্ত্রী 3 রজস্রাব কাল প্রতীক্ষায় থাকিবে। তাহারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হইলে তাহাদের গর্ভাশয়ে আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন তাহা গোপন রাখা তাহাদের পক্ষে বৈধ নহে। যদি তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চায়, তবে উহাতে তাহাদের পুনঃগ্রহণে তাহাদের স্বামীগণ অধিক হকদার। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে, যেমন আছে তাহাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তালাক 2 বার। অতঃপর স্ত্রীকে হয় বিধিমতো রাখিয়া দিবে অথবা সদয়ভাবে মুক্ত করিয়া দিবে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে যাহা প্রদান করিয়াছ, তর মধ্য হইতে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ নহে। অবশ্য যদি তাহাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না, এবং তোমরা যদি আশঙ্কা করো যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পাইতে চাইলে তাহাতে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই। এইসব আল্লাহর সীমারেখা, তোমরা উহা লঙ্ঘন করিও না। যাহারা এইসব সীমারেখা লঙ্ঘন করে তাহারাই জালিম। অতঃপর যদি সে তাহাকে তালাক দেয়, তবে সে তাহার জন্য বৈধ হইবে না, যে পর্যন্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হইবে। অতঃপর সে যদি তাহাকে তালাক দেয় আর তাহারা উভয়ে মনে করে যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিতে সমর্থ হইবে, তবে তাহাদের পুনর্মিলনে কাহারও কোনো অপরাধ হইবে না। এইগুলি আল্লাহর বিধান। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেন। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাহারা ইদ্যত পূর্তির নিকটবর্তী হয়, তখন তোমরা হয় যথাবিধি তাহাদেরকে রাখিয়া দিবে অথবা বিধিমতো মুক্ত করিয়া দিবে, কিন্তু তাহাদের ক্ষতি করিয়া সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাহাদেরকে তোমরা আটকাইয়া রাখিও না। যে এইরূপ করে সে নিজের প্রতি জুলুম করে। এবং তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা তামাশার বস্তু করিও না। এবং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত ও কিতাব এবং হিকমত যাহা তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন, যদ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন, তাহা স্মরণ করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানময়। তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তাহারা তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করে, তাহারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীগণ নিজেদের স্বামীদেরকে বিবাহ করিতে চাইলে তোমরা তাহাদেরকে বাধা দিও না।
ইহার দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে তাহাকে উপদেশ দেওয়া হয়। ইহা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম। আল্লাহ জানেন, তোমরা জানো না। যে স্তন্য পানকাল পূর্ণ করিতে চাহে তাহার জন্য জননীগণ তাহাদের সন্তানদেরকে পূর্ণ 2 বৎসর স্তন্যপান করাইবে। জনকের কর্তব্য যথাবিধি তাহাদের ভরণ পোষণ করা। কাহাকেও তার সাধ্যাত্মিক কার্যাবার দেওয়া হয় না। কোন জননীকে তাহার সন্তানের জন্য এবং কোন জনককে তাহার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হইবে না, এবং উত্তরাধিকারীরও অনুরূপ কর্তব্য। কিন্তু যদি তাহারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে স্তন্যপান বন্ধ করিতে চায়, তবে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই। তোমরা যাহা বিধিমতো দিতে চাহিয়াছিলে তাহা যদি অর্পণ করো, তবে ধাত্রী দ্বারা তোমাদের সন্তানকে স্তন্যপান করাইতে চাইলে তোমাদের কোনো গুনাহ নাই। আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। তোমাদের মধ্যে যাহারা স্ত্রী রাখিয়া মৃত্যুমুখে পতিত হয়, তাহাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন প্রতীক্ষায় থাকিবে। যখন তাহারা তাহাদের ইদ্যৎকাল পূর্ণ করিবে, তখন যথাবিধি নিজেদের জন্য যাহা করিবে তাহাতে তোমাদের কোনো গুনাহ নাই। তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। স্ত্রী লোকদের নিকট তোমরা ইঙ্গিতে বিবাহ প্রস্তাব করিলে অথবা তোমাদের অন্তরে গোপন রাখিলে তোমাদের কোনো পাপ নাই। আল্লাহ জানেন যে তোমরা তাহাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করিবে, কিন্তু বিধিমতো কথাবার্তা ব্যতীত গোপনে তাহাদের নিকট কোনো অঙ্গীকার করিও না। নির্দিষ্ট কাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ কার্য সম্পন্ন করার সংকল্প করিও না, এবং জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনোভাব জানেন। সুতরাং তাহাকে ভয় করো এবং জানিয়া রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম সহনশীল। যে পর্যন্ত না তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করিয়াছ এবং তাহাদের জন্য মাহর ধার্য করিয়াছ, তাহাদেরকে তালাক দিলে তোমাদের কোনো পাপ নাই। তোমরা তাহাদের সংস্থানের ব্যবস্থা করিও, সচ্ছল তাহার সাধ্যমতো এবং অসচ্ছল তার সামর্থ্য অনুযায়ী বিধিমতো খরচপত্রের ব্যবস্থা করিবে। ইহা নেককার লোকদের কর্তব্য। তোমরা যদি তাহাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও অথচ মাহর ধার্য করিয়া থাকো, তবে যাহা তোমরা ধার্য করিয়াছ তাহার অর্ধেক যদি না স্ত্রী অথবা যার হাতে বিবাহ বন্ধন রইয়াছে সে মাফ করিয়া দেয়, এবং মাফ করিয়া দেওয়াই তাকওয়ার নিকটতর। তোমরা নিজেদের মধ্যে সদা সহায়তার কথা বিস্মৃত হইও না। তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। তোমরা সালাতের প্রতি যত্নবান হইবে, বিশেষত মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াইবে। যদি তোমরা আশঙ্কা করো তবে পদচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করিবে। আর যখন তোমরা নিরাপদ বোধ করো তখন আল্লাহকে স্মরণ করিবে, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাহা তোমরা জানিতে না। তোমাদের মধ্যে যাহাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রাখিয়া যায়, তাহারা যেন তাহাদের স্ত্রীদেরকে গৃহ হইতে বহিষ্কার না করিয়া তাহাদের 1 বৎসরের ভরণ পোষণের ওসিয়াত করে। কিন্তু যদি তাহারা বাহির হইয়া যায়, তবে বিধিমতো নিজেদের জন্য তাহারা যাহা করিবে তাহাতে তোমাদের কোনো গুনাহ নাই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।